নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান বিষয় ইংরাজি সেট 2 একটা প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজটা আমরা প্রত্যেকবারের মতো এবারেও চটপট পড়ে নেব এবং তার বাংলা মানেটা উদ্ধার করব। তাহলে আমাদের বাকি প্রশ্নগুলি সুন্দরভাবে আমরা করতে পারবো। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। একদিন মহসিন ঘুমোচ্ছিল। আ মাইল্ড সাউন্ড woke হিম আপ। একটা মৃদু শব্দ তাকে তার ঘুম ভাঙিয়ে তুলল। হি স আ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে একজন স্ট্রেঞ্জার অর্থাৎ অচেনা ব্যক্তিকে কোথায় দেখতে পেল? ইন হিজ রুম, তার রুমের মধ্যে, তার ঘরের মধ্যে দেখতে পেল। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করতে ধরল, চুরি করতে করতে তাকে ধরতে পারল। হি আস্কড হিম, সে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ নিড টু স্টিল? তোমার চুরি করার প্রয়োজন কেন পড়ছে? ক্যান ইউ নট লিড অ্যান হনেস্ট লাইফ? তুমি কি একটি সৎ জীবনযাপন করতে পারো না, বা তুমি সততার সঙ্গে বাঁচতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই অচেনা ব্যক্তিটি বলল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার ছেলেরা কাঁদছে বা আমার শিশুরা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি তাদের খাবার জোগাড় করার জন্য বা খাবার যোগান দেওয়ার জন্য চুরি করতে বাধ্য হচ্ছি বা আমি চুরি করছি। প্লিজ ফরগিভ মি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, মহসিন সেই মানুষটির জন্য দুঃখ পেল। হি ওয়েন্ট টু হিজ হাউস, সে তার বাড়িতে গেল, অর্থাৎ মহসিন গেল সেই চোরের বাড়িতে। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, সেই মানুষটি মহসিনকে একদম সত্যি কথা বলেছে, সেই মানুষটি তাকে একদম সত্যি বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, সে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি চুরি করতে এসেছিল তাকে পয়সা দিল এবং তাকে প্রতিশ্রুতি দিল আর যদি পয়সার প্রয়োজন হয় তাহলে সে আরও পয়সা দেবে, ঠিক আছে। হু ওয়াজ ইন মহসিনস রুম, মহসিনের রুমে কে গিয়েছিল? আ থিফ, ঠিক আছে। আ স্ট্রেঞ্জার, এটাও একটা আ স্ট্রেঞ্জার। আচ্ছা, আই হ্যাভ নো ওয়ার্ক, হু সেড, কে বলেছিল এটা? দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার বলেছিল। হোয়াই ডিড মহসিন গিভ মানি টু দ্য স্ট্রেঞ্জার, মহসিন কেন পয়সা দিয়েছিল সেই অচেনা ব্যক্তিকে? টু বাই সাম ফুড ফর এডুকেশন অফ হিজ চিলড্রেন, টু স্টার্ট আ বিজনেস, ঠিক আছে, একটা ব্যবসা শুরু করার জন্য টাকা দিয়েছিল। হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জার স্টিল, সেই ব্যক্তিটি কেন চুরি করেছিল বা চুরি করছিল? এটার কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হচ্ছে হোয়াই ডু, টু ফাইন্ড ফুড ফর হিম, না, টু ফাইন্ড ফুড ফর হিজ চিলড্রেন, হ্যাঁ, তার শিশুর জন্য বা তার শিশুদের জন্য খাবার যোগান দিতে সে চুরি করতে বাধ্য হয়েছিল। হোয়াই ওয়ের দ্য চিলড্রেন অফ স্ট্রেঞ্জার ক্রাইং, সেই অচেনা ব্যক্তির শিশুরা বা বাচ্চারা কেন কান্না করছিল? দে ওয়ার হাংরি, দে ওয়ার ফিলিং কোল্ড, দে হ্যাড নট এনি টয়, দে হ্যাড নো মানি, দে ওয়ার হাংরি, কারণ খাবারই তো গল্প করা হয়েছে এখানে তখন থেকে। ইডেন গার্ডেন্স আর ফেমাস ফর, গার্ডেন ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, না সুইমিং পুল, অ্যান্সার হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। গোগলস কাজিন আর রাজু অ্যান্ড গৌরী, রিভু অ্যান্ড গৌরী, রিভু অ্যান্ড রুমা, রিভু অ্যান্ড গীতা, এটা হচ্ছে রিভু আর গৌরী, তারা হচ্ছে সেই গোগলের কাজিন। সুবল অ্যান্ড মাদল ওয়ের সেলিং ডাউন দ্য গঙ্গা রিভার, বৈদ্যা রিভার, মাতলা রিভার, না যমুনা রিভার, এটা হচ্ছে বৈদ্যা রিভার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখি। তারপরের প্রশ্ন বলছে পিকু ওয়েন্ট টু ড্যাশ টু সি দ্য তাজমহল, তাজমহল কোথায় আছে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। কলকাতা, না দিল্লি, পাটনা, আগ্রা, অনেকে কিন্তু দিল্লি করে ফেলো, এটা দিল্লি হবে না, এটা হবে আগ্রা, ঠিক আছে। লিপি's father even allows her to buy some colorful glass bangles, masks, doll, না ফ্রক, এটার অ্যান্সার হবে কাঁচের চুড়ি, ঠিক আছে। The warm relationship quickly developed among the cousin, the word quickly is adverb, pronoun, adjective, না
নাউন এটা কি হবে? কুইকলি। যখনই লাস্টে এল ওয়াই থাকে কি বলেছিলাম? এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাডভার্বই হয়। প্লুরাল ফর্ম অফ লিভ ইজ লিভস। লিভস। বাবা কী সব লেখা আছে। আচ্ছা, সঠিক অ্যান্সারটা আমরা এখানে চটপট দাগ দিই। মনসুর সেলস ডলস। দ্য ডলস আর মেড অফ প্লাস্টিক, পেপার, গ্লাস না বার্ন ক্লে। এটা ছিল যে মনসুর যে পুতুলগুলি বানাতো সেই পুতুলগুলি কী দিয়ে তৈরি ছিল? প্লাস্টিক, পেপার, কাঁচ না পোড়ামাটি। এটা হচ্ছে পোড়ামাটি দিয়ে, ঠিক আছে? ফেমিনাইন জেন্ডার অফ ফক্স ইজ ভিক্সেন, মেয়ার, গুজ না ফক্সেন। এটা হচ্ছে ফক্স, ভিক্সেন, ঠিক আছে? এটা হচ্ছে ফক্সের অ্যান্সার হচ্ছে ভিক্সেন। আচ্ছা, 15 নাম্বার কি বলছে দেখো। শি ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সি ইজ এ। না, যখন বেস্ট বলেছে তার মানে বেস্ট মানে হচ্ছে সবার থেকে সেরা, ঠিক আছে? এই বেস্ট যখন আছে তার মানে হচ্ছে সবার থেকে সেরা। তাহলে সবার থেকে সেরা মানে কি হয়? সবার থেকে সেরা আমরা তখনই বসাই যখন সবার থেকে সেরা যখন থাকে তখন আমরা কি বসাই? এ বসাই না, অ্যান্ড বসাই না, অফ বসাই না, আমরা বসাই দি, ঠিক আছে? শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে? সে হচ্ছে এই শ্রেণীর মধ্যে সব থেকে ভালো মেয়ে। হুইচ ডে অফ দ্য উইক ইজ আ হলিডে। এখানে বলছে সপ্তাহের কোন দিন হচ্ছে একটি ছুটির দিন? স্যাটারডে, শনিবার, সানডে, রবিবার, মানডে, সোমবার না এনি ডে, সব দিনই, ঠিক আছে? মন তো চায় সব দিনই ছুটি হয়ে যাক, কিন্তু সেটা তো সম্ভব নয়। আচ্ছা, সানডে হচ্ছে আমাদের অ্যান্সার। ওয়ের ডাজ ঝিনুক লিভ? দার্জিলিং, কলকাতা, রানীগঞ্জ নাকি আলিপুরদুয়ার? এটার অ্যান্সার কী হবে গো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের আলিপুরদুয়ার। ঝিনুক ইজ আ লিটল গার্ল, ঠিক আছে? হোয়ের ইজ দ্য সুন্দরবন সিচুয়েটেড? এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, মিডল অফ বেঙ্গল, এক্সট্রিম নর্থ অফ বেঙ্গল, নর্থ অফ বেঙ্গল, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন কোথায় অবস্থিত? একদম দক্ষিণ দিকে। কার? না পশ্চিমবঙ্গের। মিডল অফ বেঙ্গলে তো হচ্ছে না। আর এক্সট্রিম নর্থ অফ বেঙ্গলে তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওই জেলাগুলো হচ্ছে। আর নর্থ অফ বেঙ্গল, হ্যাঁ তার মানে ওই যাই হোক ওই দিকটাতে। হুইচ, পরের প্রশ্ন বলছে হুইচ ইজ নট ফোক সং? বাউল, ঝুমুর, রক না ভাটিয়ালি? দেখো এই চারটের অপশন আমি যদি আরেকবার বলি তোমরা নিজেই বুঝতে পারবে। বাউল, ঝুমুর, রক না ভাটিয়ালি, কোনটা মনে হচ্ছে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে রক সংস আর নট ফোক সংস, ঠিক আছে? দ্য ওল্ড ম্যান ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। দ্য ওল্ড ম্যান টেক্স, টেকিং না টেকেন? এটার কি অ্যান্সার হচ্ছে গো? এটা হচ্ছে টেক্স হবে। কেন বলো তো? একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ঠিক আছে? সিঙ্গুলার ফর্ম আছে, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে, তাই এটা হচ্ছে টেক্স। এখানে যদি থাকতো কোনো নাম বা কোনো ওল্ড ম্যান, এই যে জিনিসগুলো থাকে, তখন আমরা কি করি? তখন আমরা একটা এস বা ইএস যোগ করি, ঠিক আছে? সেট 2 আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার হবে আমাদের সেট 3।